বন্ধুগণ ওয়েলকাম টু মাই কালা বাইগুন দি মাছের আন্ডার রেসিপি। বন্ধুগণ, কালা বাইগুন দি মাছের আন্ডা খাইতে খুবই সোয়াদ হয়, কিন্তু এই সোয়াদ কিভাবে আরো বাড়ে, কিভাবে একদম শিরোর দ্বারা ছেদ করে যায় গই, ওই যে রেসিপি আই যে রান্না করে দেয়াম। তো এই যে আন্ডা হতমে আপনারা দেখতেছেন কালা বেগুন, কিছু কালা বেগুন ইগে হুকুরের সাইডে ইগে কালা বেগুনের গাছ আছিল। হুকুরে একখানা জল কম আছিল, গরমের দিন তো হুকুর পায় শুকাই যায় গই, গরমের দিন আন্ডা মানুষ শুকাই যায় রিতে না, হুকুরও শুকাই যায় গই। তো হুকুরের ভিতরে ইগে মাছ আছিল, মাছিও শুকাই যায় গই, মাছের অনেক ডিম আছিল। মাছে এই অন্য মাছের লগে তার একখানা কজ্য হয়েছে, জামাইয়ের লগে কজ্য হয়েছে, এই জন্য সে হুকুরের ধারে বউ কাটতেছিল। কালা বেগুনে কইলো কি রে তুই কান্দারে গেলে, মাছে কয় যে বাইরে কইছে সংসারে কি অশান্তি, একে কি গরম পড়ছে, হুকুরে জল নাই, খাওন নাই, হ্যাঁ জিনিসপত্রের এত দাম বাড়ি গেছে, হুকুরের তে কিছু কিনি খামু যে এই সাবকা সাচ্চা নাই, দোয়ানদারও কাইলে মরে গেছে কই। আচ্ছা যাই হোক, তো এইভাবে মাছে কই কই কানতেছে, কিন্তু কালা বেগুন গাছের মধ্যে লটকি লটকি কইতেছে, ভাই তুই তো যা এসব জলে আসো একখানা ঠান্ডা আসো, আমার কথা আমি কি কমু, আমি তো গাছের তে লটকি রয়েছি ছিটতে হুন ওসের মুই মাথা নিচের মুই কেটে লাগে আনতে তুই চিন্তা করিস চা। এই যে গাছের তে লটকি রয়েছি হুকুরের সাইডে দিয়ে তো বাঁচি রয়েছি, আমি যদি কোনো ক্ষেতের মাঝখানে হইতাম না তখন তো হুকাই আমি দাঁড়া হয়ে যেতাম কই। এই হচ্ছে বাইগুনের দুঃখ। তো বাইগুন গাছের তে উল্টা লটকি লটকি কান্দের, উল্টা মানে হুন ওসের মুই মাথা নিচের মুই এইভাবে লটকি রয়েছি। এই আরে মাছ জলের তে সাঁতার কাটি কাটি কান্দের, সাঁতার কাটতেও জল নাই ইত্যা অবস্থা। এই যে কাণ্ড কীর্তি চলতেছে এমন একটি সময়ে আমি হুকুরের সাইডে গেছিলাম, মানে শিকড়তাম একখানে আয়তে দেখি যে কিরে দুজনে কান্দের হুনিয়ে। তো একটা না আগায় যায় দেখি এর বাইগুন ইজ্ঞা আর মাছ কথা কর, বাইগুন গাছে অনেক বাইগুন, অনেকগুণ বাইগুনে মিলি মাছ ইজ্ঞার লগে লাইন মারে, ঠিক আছে না। তো এসব কিছু দেখি আয় কই যে তোমরা সবাই এত দুঃখ করিও না, চলো আর বাইর চলো। তো ওখানে আয় অনেক তেল মশলা দিয়ে তোমরা আদর আপ্যায়ন করবো, কয় যে আচ্ছা ঠিক আছে চলেন দাদা। আনারগো ভাই ফ্যান আছে না, ফ্যান চলে না, আমি কইছি চলে, কারেন্ট আছে ফ্যান আছে চালাই রাখুন, কোনো টেনশন নেই। তো তারা সো আনন্দে আর বাড়ি চলিয়ে আসে। তো বন্ধুগণ, ভিডিও তরকারি সিদ্ধ হইতে হইতে আনার করে আইনকে দুঃখের কথা কই, জীবনে বহুত টিয়া ইনকাম করছি, টিয়া ইনকাম করি ধরেন না ফুটাই গেলাইছি, কিন্তু একটি টিয়াও আমি ঠিক করি জমাইতে পারি না। বিভিন্ন খাতে কিভাবে খরচ হয়েছে, কারে কত দিছি, কনে কত বেতন নিচে, কনে কত ফ্রিতে নিচে, কোনো হিসাব আর কাছে নাই। এই দুঃখে আমি গেম খেলতেছিলাম, গেম খেলতে খেলতে একটা সুন্দর অ্যাপ প্লে স্টোরে তোকাই পাইছি। এই যে অ্যাপ আপনারা দেখতেছেন ইয়ে তোকাই পাইছি প্লে স্টোরে, এর নাম হলো পকেট লেজার। 3 লাখের মতো ডাউনলোড আছে আর 4 স্টার রেটিং আছে। তো এই অ্যাপ ইয়াতে কি হয় আমি যা দেখলাম, ধরেন না কোন বন্ধু বান্ধবের কত দিলাম, কারে কত হাওলাত দিলাম, কোন কর্মচারী কত নিল, ডেইলি যে হিসাব, ডেইলি লেজার রিপোর্ট ইয়ে বাইর করা যায়। ধরেন না পার্টির খাতে খরচ হয়ে গেল, বিভিন্ন জায়গাতে দিলাম খরচ হইলো, আমদানি, হ্যাঁ ক্রেডিট ডেবিট ব্যালেন্স কত আছে সব হিসাব রাখুন যায়। এবং হিসাবই তো জমানির মূল। আপনারা লক্ষ্য করিয়েন যে মাসে হিসাব না করি, যেমন মাস পইলা গেছে কয়দিন আগে, কোনো হিসাব করি না, টেয়া হয়েছে আনছি খরচ করছি খাইছি, লাস্টের দিকে 40,000 টাকা খরচ হয়ে গেছে এক সপ্তাহে। তো ওইভাবে হিসাব ছাড়া চলছে তো হইতো। তো এই জন্য যারা ছোট বড় বিজনেসম্যান তাদের তো এই জিনিসটা খুব দরকার, ডেইলির খাতে কত খরচ হইলো, ডেইলি কত আইলো গেল, ঠিক আছে না। ওই জন্য ছোট বড় বিজনেসম্যানদের জন্য বিশেষ করে এই অ্যাপ আমার মনে হয় যে খুব দরকার। আমার জীবনে যদি 2-3 বছর পরে আগে জিনিসটা পাইতাম, আজকে অনেক টেয়ার মালিক ঠিকঠাক, টেয়ারগুলো সেফ থাকতো। তো এই যে অ্যাপ আছে, প্লে স্টোরে আছে, অ্যাপেল স্টোরে আছে। তো আপনারা যদি তোয়াই নহান আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, কমেন্ট বক্সে তো আপনারা এটা ডাউনলোড করেন, অবশ্যই করেন, জীবনের হিসাব রাখেন, ব্যবসা বাণিজ্যের হিসাব রাখেন। তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবো। তো এখন আর তরকারি গুড়ি যার কই, চলেন তরকারি রান্না শেষ করি। বাড়িতে আইবের হরে আমি সান্টান করলাম, বাইগুন মাছ তারা একলগে বলবে কথা করতেছে, কতক্ষণ হরে কইলাম যে দেখো মাছ তুমি পুকুরে নাই, বাইগুন তুমি পুকুর গাছে নাই, তাহলে তোমরা কয়দিন পাইবে, কয় দাদা বেশি দিন তো পাইতেন না। আমি যে কি কয় একটি তরকারি যদি তোমরা রাঁধি, হ্যাঁ সুন্দর করি, यहाँ তো 1 মিলিয়ন ফলোয়ার, যদিও ফলোয়ার কমে বাড়ে মাঝে মধ্যে, মানুষে হুমকি দিয়ে আনফলো করে দে, মাঝে মধ্যে বাড়ে, ঠিক আছে না। যাই হোক, যদিও 1 মিলিয়ন ফলোয়ার আছে, আমি যদি এখন তোমরা শেষ জীবনে একটি রেসিপিতে দেয়, তাহলে তো ধরো না তোমরা সেলিব্রিটি। বাইগুনে কয় যে দাদা বুদ্ধি তো খারাপ না, মাছে কয় যে জিনিসটা কি ঠিক হবো না, আর ডিমগুলো তো কেউ দেখলো না, আমি কই যে ডিমের আলাদা রেসিপি তৈরি করবো। তো এইভাবে তাদের সাথে আমি সাক্ষ্য প্রমাণ লই, আমি ভাবলাম যে কি রেসিপি করা যায়। তারপরে বাইগুনে কইলো যে দেখো আমরা শেষ জীবনে বাইগুন আর মাছ আমরা বন্ধুত্ব, তাহলে তুমি তুমি বাইগুন দি মাছের ডিম দি রাঁধতে পারবানি। আমি কই যে আবার জিগায়, আমি অত্র অঞ্চলে আর মতো সেরা রাঁধুনি আর নাই, আমি যেভাবে রান্ধি বান্ধি খাবাইতাম পারি কেউ পারে না। বাইগুনে কয় তাহলে ঠিক আছে এই কথা, তাহলে তুমি বাইগুন দি মাছের ডিম দি তুমি রান্না করো। তো তার কথা অনুসারে আমি মাছের ডিম দি বাইগুন দি, এর মাছের এই যে ফুসফুস আছে ওইটা দি বাইগুন দি, এসব জিনিস আমি এসব রেসিপি তৈরি করি। এর বন্ধু বানানারাও দেখেন, এই যে গরমের দিনে মুরগির ডিম,
মুরগির ডিম পাইতে আলসি করে, কুকুরুকু করতে আলসি করে গরমে, ঠিক আছে না? কে মুরগি কক কক কক, আর এই শীতের দিনে যেরকম কুকুরুকু করে, এটা করে না। অকন মুরগি সকালে করে কক কক গরমে, বুঝছেন? এই জন্য মুরগি ডিম পাইতে চায় না। এই জন্য মাছের ডিম দিয়ে যদি আমরা আজকাল খাই, তাহলে শরীরের জন্য জিনিসটা খুব ভালো বানাতে লাগে। আর মাছের ফুসফুস এটাও খাইলে শরীরের জন্য ভালো। তো এই রেসিপি দিয়ে তৈরি করছি, যে মাছের ফুসফুস দিয়ে এই মানে ফোটকা না কি কয় মানুষ, এক একজনে এক এক নামানেরা কি কন জানাইন, ইয়া দিয়ে বাইগুন দিয়ে রান্না করছি, খুবই ওয়াদ টেস্টি এবং আনন্দময় খাইতে। তো এই রেসিপি আমরা তৈরি হয়ে গেছে। আরেকটা রেসিপিতে সেম করাইয়া ভালো করে দিছি, দুবের হরে ইয়াতে লবণ আর হলুদ দিলাম, দিবের হরে ইয়াতে বাইগুন সারি দিলাম, কালা বেগুন। কালা বাইগুন চিয়ন লম্বা মোড়া বিভিন্ন ধরনের আছে, যার যার চয়েস অনুসারে সেই বাজারের তুন কিনে আনে, ব্যবহার করে, রান্না করে। আচ্ছা যাই হোক, এইগুলোরে আমি সুন্দর করে হাফ ভাজা করে লইছি। ভাজা করে লইবার পরে আমি ফার্দার প্রসেস করবো। বন্ধুগণ মন দিয়ে ভিডিওটা চাইয়েন, জীবনে একবার শিখলে বাড়ি ঘরে রান্ধি খাইতেন পারবেন, বা কেউ রাঁধতে ভুল করলে তারা শিখাইও দিতেন পারবেন। এটা হচ্ছে রান্নাটা হচ্ছে একটা আর্ট। এই আঁত শিখলে জীবনে মানুষ নখাই থাকে না, নখাই থাকে না, সে কিছু না কিছু রান্না করে থাকতে পারবো। জঙ্গলে থাকলে সে কাঁড়ল পাতা হইলেও রান্ধি খাইতে পারবো। রান্না আছে জীবনে আর্ট, এটা শিখানোর জিনিস। তো এখানে আমরা মশলা তৈরি করি, একখানা টমেটো বাটা দিছি। এই যে টমেটো বাটা দিবের হরে হলুদ আর জিরা গুঁড়া এসব জিনিস দিলাম, দিবের হরে এগুলো আমরা সুন্দর করে মিক্স করিয়ে। তো ওই আন্ডা যেন তো প্রচন্ড গরম, ধরেন না ফ্যান নচালা যদি বই থাকি গাতন যে পরিমাণ জল পড়ে, ওই জলে একজন মানুষ স্নান করিয়ে লাইতে পারবো, ঠিক আছে না? তো আন্নের দিকে কত ডিগ্রি কত গরম পড়ে এটা অবশ্যই আরে জানাই। আন্ডা এনে প্রচুর ডিগ্রি, প্রচুর গরম। তো এনে দেখেন দিনের বেলাও সাঁতুরছে নাকি ইয়ার একটা দৃশ্য আমি তো বুঝিয়ে না। আচ্ছা যাই হোক, তো এই যে সুন্দর করে আমরা যে রেসিপি তৈরি হয়ে গেছে ওই বাইগুনের ঝোল। তো এখানে আমরা মাছের ডিম, এররে এই যে বাইগুনের ঝোল, এররে এই যে বাইগুন দি মাছের ফুটকা দি, এসব রেসিপি আমরা তৈরি করছি। এবং বাইগুনকে দেয়া কথা অনুসারে আমরা খাদক ভাই আলাদা আলাদা তাদেরকে খাইতো না, একদম থালের মধ্যে মাছের ডিম, মাছের ফটকা, মাছের বাইগুন, মানে মাছের বাইগুন বলতে মাছ তো বাইগুনের প্রেমে হয়ে গেছিল, বুঝছেন না? তো এই জন্য মাছের বাইগুন এসব জিনিস সে এক লগে খাইতেছে। তো এই যে জিনিসগুলা বাঙালিদের কাছে, এই জিনিসগুলা খাইতে খুবই আনন্দময়, বাঙালিরা খাইতে খুবই পছন্দ করে। কিছু কিছু নয়টা বাঙালি আছে এসব জিনিস খায় না, তারা জ্ঞান মারে, কিন্তু তারা পিওর বাঙালি নয়। পিওর বাঙালি যদি হয়, তারা মাছ ছাড়া জীবন কল্পনা করতে পারে না। যদি ন খায়ও তাহলেও মাছের প্রতি গিয়ে শ্রদ্ধা রাখে, কিলে পূর্বপুরুষে খাইতো। এই অনুসারে মাছের রেসিপির প্রতি পিওর বাঙালি অবশ্যই শ্রদ্ধা রাখবো। মাছের রেসিপি সম্বন্ধে উল্টা আল্টা কথা কইতো না, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা যাই হোক, তুই আমরা খাদক ভাই এই রেসিপিগুলা খুবই আনন্দ সহকারে এবং মজা লই খাইতেছে। তো বন্ধুগণ নেক্সট ভিডিওতে আমি ভাবি এর যে ইলিশ মাছ রেসিপি তৈরি করবো। নতুন বছর আসে, ইলিশ মাছ আমরা খাইনিও। তো এখানে টাকার অভাব, যদি ভিডিওটা ভালো বিউটি হয়, ঠিক আছে না, তাইলে আমরা ইলিশ মাছ রেসিপি তৈরি করবো। আর আরেকটা কথা কই, আপনারা যদি কেউ ভিডিওতে প্রমোশন করাইতে চান, তাইলে আজকাল একখানা প্রমোশনের দাম কমাই দিছি। আগে তো 30,000 40,000 করে লইতাম, অক্ক নাই 5,000 টাকা দিয়ে প্রমোশন করে দিয়ে রেও ভিডিও প্রমোশন। তো ওই জিনিসটা যদি আপনারা করতে চান, অবশ্যই আমার লগে যোগাযোগ করিয়েন। ফেসবুক পেজেতে নাম্বার টাম্বার সব কিছু দিয়ে দিছি, তো ওই অনুসারে আপনারা যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে না? হ্যাঁ। তো এখানে আমরা খাদক ভাই মাছের যে ফুটকা আছে, ফুটকা ইয়া খাইতেছে। অনেক মানুষ আছে যে তারা মাছের ফুটকা এটা আলাদা করে তাদেরকে রান্না করে দিতে হয়, তারা খুব পছন্দ করে, বিশেষ করে বৃদ্ধ লোকেরা খায়। জোয়ান পোলা ভাই না তো পিজা বার্গার খাইতে খাইতে তাদের আত্মা নষ্ট হয়ে গেছে। বিদেশি খাওয়ান খাইতে খাইতে চিন্তাধারাও বিদেশি, কিন্তু যারা বুড়া বুড়ি আছে তারা মাছের ফুটকা, মাছের ডিম এসব জিনিস অনেক পছন্দ করে। একজন বিদেশিকে যদি এসব জিনিস খাওয়ানো হয়, সত্যি কথা কি সে বার্গার, পিজা, লিজা, পাস্তা এসব জিনিস হাস্তা মাস্তা খাইতে বন্ধ হয়ে যাব। সে এসব জিনিস বাঙালি রেসিপি দিয়ে খাইব, কিন্তু এটা তো তারা বুঝে না। আমরা পিজা বার্গার ফাটিয়ে বুঝে না। পিজা বার্গারও স্বাদ, কিন্তু সত্যি কথা কি পুরি সবজির মতো স্বাদ না, হরটা তরকারির মতো স্বাদ না, ঠিক আছে না? এটা আমি লক্ষ্য করছি। আপনারা একটা বুকেরও স্বাদ দিগঞ্জে বন্ধুরা, পিৎজা বার্গার বেশি স্বাদ না পুরি সবজি বেশি স্বাদ, না সিঙ্গারা বেশি স্বাদ, না জিলাপি বেশি স্বাদ? কোনটা? উত্তর আইব যে আমরা পুরি সবজি, আমরা রুটি সবজি, আমরা পরোটা, আমরা রসগোল্লা, আমরা সিঙ্গারা, আমরা নিমকি, আমরা জিলাপি, এখানে বেশি স্বাদ। সেখানে তো হয়েছে যে ওই এই অ্যাডভার্টাইজ সারাদিন মোবাইলেতে অ্যাডভার্টাইজ চলে, তো দেখলে মনে হয় স্বাদ, ইলা কিনি খাই আর কিচ্ছু না। এই হয়েছে মানে দেশের অবস্থা, অ্যাডভার্টাইজে দেখি মনে হয় যে স্বাদ, আসলে কিন্তু জিনিসটা স্বাদ ন, দামও ন, দরকারও নাই, খাবি রাতে ইটা লাগে। তো আমরা খাদক ভাই এই যে আজকে রেসিপি খুব এনজয় করছে, এখানে বিদায় জানাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হইব।